আপনারা সবাই জানেন যে রোহিঙ্গা আজকে আরাকানের যে ভাই বোনরা আছেন তারা কিন্তু আমাদের মধ্যে একদিন বিত্তমান ছিলেন, সম্পদশালী ছিলেন। এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাচ্ছি আমাদের বার্মিজ ভাষায় কোরআনের অনুবাদের ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি অনগ্রাউন্ডে কাজ করেছেন, আমি সবার নাম ছোট করে আজকে উল্লেখ করব। মেজর কামরুল স্যার আছেন, স্যার আল কোরআন স্টাডিজ একাডেমিতে আছেন। স্যার মূলত প্রথম দিকে আমাদেরকে হেল্প করেছেন। ওনাদের বেশ কয়েকটা মাদ্রাসা আছে যেটা উখিয়াতে। তো যেই উখিয়ার যে মাদ্রাসার যিনি আছেন, যিনি আমাদের আজকের এই কোরআনটার জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন, আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে। আজকে ওনার থাকার জায়গা নেই, ওনার খাওয়ার জায়গা নেই, অথচ জানেন ওনার 2-3 তলা বাড়ি ছিল, ওনার গাড়ি ছিল, ওনার ড্রাইভার ছিল। আজকে ওনাকে আমরা আনতে পারিনি, কিছু রেস্ট্রিকশন আছে। আমি কথাটা এই জন্যই বললাম যে আজকে এই ভাই বোনদের হাতে কিন্তু কোরআন পৌঁছে দেওয়াটা সবচেয়ে জরুরি। আমরা যারা বিত্তমান আছি, আজকে যেন আমরা ইনশাল্লাহ একটা করে কোরআনের উপহার পাবো, হয়তো আমাদের সামর্থ্য আছে কোরআন কিনে নেওয়ার। আরেকটি কথা না বললেই নয়, সেনাবাহিনীতে থাকার একটা পর্যায়ে যে সময়টা 2017 সালে দ্য ক্রাইসিস ওয়াজ ব্রোকেন আপ, ওখানে আমি স্পেশাল ফোর্স কমান্ডার, এটা বলবো যে এটাকে কিউআরএফ বলে, কুইক রিঅ্যাকশন ফোর্স, ওইটার আমি কমান্ডার ছিলাম। আমি বলেছি এই কারণে যে নিজের চোখে দেখেছি যে কীভাবে হেলিকপ্টার থেকে সেই গ্রেনেডগুলো ফালানো হচ্ছিল এবং অসহায় ছেলে মেয়ে ভাই বোন, মানে যারা বৃদ্ধ আবার বৃদ্ধ বনিতা কীভাবে দৌড়ে আমাদের বর্ডারে এসছে। আমি চাক্ষুষ প্রমাণ, এবং তারা, আপনারা শুনে অবাক হবেন, হয়তো অনেকেরই অভিজ্ঞতা আছে, ওনারা একটা চাতালের মধ্যে 20 থেকে 22 জন করে থাকে। তাদের মধ্যে কোনো, তারা ইসলামী শরিয়া অনুযায়ী কোনো পর্দা করতে পারে না। হাই সুবহানাল্লাহ, এদের কথা আমরা কেউ জানি না। হয়তো আজকে আমি কেন কথাগুলো বলছি, এর পিছনে একটা কারণ আছে। আমাদের কাছে তারা এখন একটা বোঝা হয়ে গেছে। আমরা তাদেরকে হয়তো কদিন পরে কিছু ট্যাগিং করে ইতিমধ্যে আমরা শুরু করেছি। তাদের কথা আমরা ভুলে যাচ্ছি। তাদের হাতে আমি নিজের চোখে দেখা, একটা রুমের মধ্যে 12 থেকে 14 জন থাকে। তাদের কাছে কোনো কিতাব নাই, ওয়াল্লাহি তাদের কাছে কোনো ডকুমেন্ট নাই। আজকে সারা দুনিয়াতে যদি কারো জন্য সবচেয়ে বেশি কোরআন দেওয়া দরকার হয়ে থাকে, আমি আল্লাহর নামে বলছি, তারা হচ্ছে রোহিঙ্গা ভাই বোনরা। তাদের কাছে আর কোনো লিটারেচার নাই। আমি সরি টু সে যে আমি কথাগুলি একটু লম্বা করে ফেলছি। তাদের আজকের শিক্ষা ব্যবস্থাটা তারা বাংলাও পড়তে পারে না, কারণ আপনারা জানেন যে ইউনাইটেড নেশনসের যে রিফিউজি যে ডিপার্টমেন্টটা আছে, তাদের অনুযায়ী যে দেশে থাকে সেই দেশের শিক্ষা ব্যবস্থার সাথে তারা কিন্তু একীভূত হয় না, বিকজ দে আর অলওয়েজ রিগার্ডেড অ্যাজ রিফিউজি। তো এই কারণে না তারা বাংলা শিখতে পারছে, এবং তারা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি অ্যারাবিক, লিঙ্গুইস্টিকলি তারা অনেক বেশি অ্যারাবিকটা তারা বোঝে, পড়তে পারে, বলতে পারে। আনফর্চুনেটলি আমরা লিখতে পারি, কিছু কিছু বলতে পারি, কিন্তু মন থেকে কিছু ভাষা প্রকাশ করতে পারি না। এটা আমাদের জাতিগতভাবে সবচেয়ে বড় দুর্বলতা। আমরা অ্যারাবিকটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখিনি। যাই হোক, যেটা বলছিলাম, তো আমরা আজকে এই রোহিঙ্গা ভাই বোনদের হাতে একটি করে কোরআন পৌঁছে দেওয়ার যে মহৎ উদ্যোগ আল কোরআন একাডেমি লন্ডনের মাধ্যমে নেওয়া হয়েছে, এই উদ্যোগে আপনারা সবাই সামিল। আমি ছোট করে শুধু অনুরোধ করবো, আপনাদের ছোট ভাই হিসাবে কিংবা ছেলের মতো কিংবা কিছুটা হয়তো বয় হব, কিন্তু আল কোরআন একাডেমির পক্ষ থেকে আমি শুধু মুখপাত্র হিসাবে একটি কথা বলতে চাই যে এই রোহিঙ্গা জনগোষ্ঠী বর্তমানে, আমি একটা জাস্ট ছোট্ট করে পরিসংখ্যান দিচ্ছি, বর্তমানে আছে মোট 12,50,000। এটা হচ্ছে সরকারি হিসাবে, এবং হচ্ছে 2017 থেকে 19-এর মধ্যে 7.5 লক্ষ ধরে ইতোমধ্যে বেড়ে এটা অ্যাজ অন টুডে সত্যিকার অর্থে অন গ্রাউন্ডে এটা প্রায় 17-18 লক্ষ অথবা হয়তো 20 লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। এটা আমরা জানি না, কিন্তু তাদের সংখ্যা যতই হোক না কেন, আমাদের সাহেব একটা কথা বলেন সবসময়, হাফিজ মুনিরুদ্দিন আমাদেরকে বলেন যে আপনি বড় করে নিয়ত করবেন। সহিহ বুখারীর একটা হাদিস আছে যে আল্লাহর কোনো বান্দা যখন নিয়ত করে কোনো ভালো কাজের, সাথে সাথে একটা ফেরেশতা সেটা লিখে ফেলে, এবং আমরা যদি সেটা করতে না পারি, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে সবটা দিয়ে দেন। আর যদি করতে পারি তাহলে 10, 700, 70,000 এটা আল্লাহ দিতে পারেন। তো শাহেদ সবসময় বলে যে আপনি নিয়ত করবেন যে সারা পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে আমরা কোরআন পৌঁছে দিব। আপনারা যাওয়ার সময় অনুরোধ করবো, বাইরে আমাদের 25টা কোরআনের ক্যাসকেটে আমরা ডিসপ্লে করেছি, একটু দেখে নেবেন, একটু হাত বুলিয়ে নেবেন, এতে অনেক বরকত আছে। তো আমরা একটা নিয়ত করেছি বাংলাদেশে আমাদের কার্যক্রম করে, ছোট্ট করে একটু বলবো, সেটা হচ্ছে যে আমরা নিয়ত করেছি বাংলাদেশে 20 কোটি মুসলিম, অমুসলিম, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের হাতে আমরা একটি করে কোরআন পৌঁছে দিব। আপনারা কি এই মহাকাজে আছেন শামিল? এই যে হাত যেন আল্লাহ যেন আজকে এই রমাদানের ইফতারের আগে দোয়া কবুলের সময় আল্লাহ যেন এটি কবুল করে নেন ইনশাআল্লাহ। আমরা সবার কাছে পৌঁছে দিব, এবং রোহিঙ্গা জনগোষ্ঠী যে 20 লক্ষ কোরআন আছে, আমরা 20 লক্ষ কোরআন আজকে থেকে মাত্র 3,000 কোরআনের আমরা কাজ শুরু করছি। এবং আপনারা জেনে খুশি হবেন, রিফিউজি রিপ্যাট্রিয়েশন
অ্যান্ড রিহ্যাবিলিটেশন যে কমিশন আছে, এখান থেকে গভর্নমেন্ট থেকে আমাদেরকে পারমিশন দিয়েছে এবং প্রাথমিকভাবে আমরা 3000 কোরআন দিয়ে আজকে শুরু করছি এবং এই সপ্তাহের মধ্যে আমরা ক্যাম্প 1 দিয়ে আস্তে 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 করে এই 3000 লোকের কাছে প্রাথমিকভাবে আমরা কোরআন পৌঁছাচ্ছি এবং আজকে থেকে যে শুভ যাত্রা, যে মহান যাত্রা শুরু হলো, ইনশাআল্লাহ তাআলা আপনাদের সবার হাত ধরে আপনাদের কাছে শুধু নিয়ত করা, আমরা খুব ছোট্ট ক্ষুদ্র একটা অর্গানাইজেশন, আপনাদের সাহায্য সহযোগিতা এবং এহসান এবং ইখলাসপূর্ণ কাজে আপনারা এগিয়ে যাবেন। শেষ করবো কয়েকজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সবার আগে আমাদের হাফিজ মনিরুদ্দিন সাহেব, উনি আছেন, ওনার কথা বলার অপেক্ষা রাখে না। ওনার ছেলে ইকবাল মাসুদ ভাই, উনি গ্লোবাল অপারেশনটা দেখেন এবং আমরা প্রথম যখন এই কাজটা হাতে দিই তখন এটা অনেক কষ্ট হয়েছে এবং আপনারা যদি কোরআনটা দেখেন হাতে নিয়ে দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ আমরা বাংলা করি সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর। কিন্তু বার্মিজে দেখবেন 5 লাইন, এটা খুব কঠিন একটা কাজ ছিল। প্রত্যেকটা স্ক্রিপ্ট রেডি করে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাচ্ছি হাফিজ মাওলানা, উনি বার্মিজ আরকানি, আমাদের কক্সবাজারে থাকে, যার সাথে মেজর কামরুল স্যার আমাদের যোগাযোগ করে দিয়েছিলেন। হারুন বিন হাবিব, উনি পুরাটা কোরআন, ওনাদের কিন্তু সেই ডিজিটাল কোনো কিছু নাই, আমরা এখান থেকে প্রিন্ট আউট করে পাঠিয়েছি, অনেক রেস্ট্রিকশন, ওনারা প্রত্যেকটা কলম দিয়ে দিয়ে কারেকশন করে পাঠিয়েছেন এবং ওনার সাথে বেশ একটা আলেম সমাজ যারা আছেন তারা মিলে এই কোরআনটাকে 3 বার, আপনারা বিশ্বাস করেন 3 থেকে 4 বার করতে কি কষ্ট হয়েছে। গত বছর শেষের দিকে আমরা শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ গত পরশুদিন আমরা কপি হাতে পেয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের বাংলাদেশ আল কোরআন একাডেমি লন্ডনের যে শাখা আছে, এখানে ইব্রাহিম ভাই আছেন, শরাফত ভাই আছেন, মেহেদি ভাই আছেন, ওনারা একীভূতভাবে এই কাজটার সাথে একত্রিত ছিলেন। সর্বশেষে আমি সার্বিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি এবং একই সাথে আমাদের বাংলাদেশে যারা এর সাথে একত্রিত হয়েছেন, যেমন গত সপ্তাহে একজন খুব বড় ব্যবসায়ী, আমি নাম উল্লেখ করবো না কারণ উনি বলেছেন যে নাম উল্লেখ করা যাবে না, উনি আমাদের প্রায় 10 লক্ষ টাকা দিয়েছেন শুধু প্রজেক্টের জন্য। আলহামদুলিল্লাহ, আমি এখানেই শেষ করছি। আজকে যারা আছেন তাদের আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। শেষ দুটো কথা, আপনারা যাওয়ার সময় অনুরোধ করব, আপনাদের একটা গিফট প্যাক আছে, এটা একটু নিয়ে যাবেন এবং আমরা এখানে ইফতারের ব্যবস্থা করেছি। সবাই ভালো, আল্লাহ না, ইফতারটা আমরা এখানে সার্ভ করে দিই। জি।